পরবর্তী পর্বতে থাকছে বিন্যস্ত পত্র থেকে আমরা কিভাবে মদ্যক নির্ণয় করতে পারি। খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমরা মদ্যক নির্ণয় করতে পারি। যখন আমাদের এখানে একটা তথ্য সারণী দেওয়া আছে, যেখানে আমাদের বয়স দেওয়া আছে এবং কতজন জনসংখ্যা কত বয়সের এটাও দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নটা হলো উপাত্তসমূহের মদ্যক নির্ণয় করো। যদি আমাদেরকে মদ্যক নির্ণয় করতে বলে, আমরা গত ক্লাসে প্রসরক নির্ণয় করা শিখেছি, এখন এই ক্লাসে আমরা মদ্যক নির্ণয় করা শিখব, যে কিভাবে খুব সহজে আমরা মদ্যক নির্ণয় করতে পারি। তো মদ্যক নির্ণয়ের জন্য আমরা যেমন প্রসরক নির্ণয়ের বেলায় দুইটা সারণী তৈরি করছি, এখন আমরা মদ্যক নির্ণয়ের বেলায় আগে মদ্যকের সূত্রটা লিখব। মদ্যকের সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হলো মদ্যক নির্ণয়ের সূত্র। এখন এখানে আমরা যদি একটু দেখি, আমাদের L হইল কি, আমরা এখানে লিখা নেই মানগুলা। L মদ্যক শ্রেণীর নিম্নসীমা। L হইল মদ্যক শ্রেণীর নিম্নসীমা। এরপরে আছে কি n/2। তো n/2 তো আমরা বের করতে পারবই। n/2 মানে আমাদের মোট যে গণসংখ্যা, এটার যোগফলকে n বলা হয়। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, এটা গেল। এরপরে আমাদের এফসিটা কি, মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এখানে শুধু গণসংখ্যাই দেওয়া থাকে, কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যার জন্য আলাদা ঘর তৈরি করতে হবে। তাহলে এটা গেল। এরপর আছে কি এইচ তো শ্রেণী ব্যবধান। এটা আমরা আগের ক্লাসে শিখছি। আর হলো FM, এটা হলো মদ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের শ্রেণীব্যক্তি থেকে আমরা L এর মান নিতে পারি, গণসংখ্যা থেকে n/2 মোট গণসংখ্যা যোগ করবো, এটা নিতে পারি। কিন্তু FC যখন আমরা বের করব মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এর জন্য আমাদের একটা আলাদা ঘর তৈরি করতে হবে। এই শ্রেণী ব্যবধান আমরা শ্রেণীব্যক্তি থেকে নিতে পারি। FM মদ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে গণসংখ্যা থেকে এটা নেওয়া যায়। তো সব মিলে আমরা যেটা বুঝলাম, আমাদের 3টা ঘর তৈরি করতে হবে। মদ্যক যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের 3টা ঘর তৈরি করতে হবে। তাহলে আমরা 3টা ঘর তৈরি করি এখান থেকে। 1টা 2টা 3টা, এটা গেল। এখন প্রথমটা হইল কি, শ্রেণীব্যক্তি। বা এখানে আমরা বয়সও লিখতে পারতাম। এখানে আছে কি গণসংখ্যা, আর এখানে হইল ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এখানে যেটা দরকার FC এর জন্য, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের 1 2 3 4 5টা, এখানে 5টা আমরা দাগ দিয়ে নিই। 3 4 5টা। তাহলে প্রথমটা হইল 0 থেকে 15 14 9, এটা বললাম। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, ক্রম আকারে আমরা এগুলাকে বসাবো যোগ করে, এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। যেমন এখানে প্রথম ঘরের গুলা যোগ করে প্রথম ঘরে, তাহলে প্রথম ঘরে আছে 10টা, 10ই বসবে। এই 2টা ঘর যোগ করে এখানে বসাবো, 10 আর হলো 12 22। 2 ঘর যোগ করে দ্বিতীয় ঘরে, 3 ঘর যোগ করে তৃতীয় ঘরে, তাহলে 22-এর সাথে আরও 15 যদি নেই, তাহলে আমাদের হইতেছে
37 সাথে যদি আমরা 14 নেই তাহলে আমাদের হইতেছে 51 সাথে যদি 9 নেই আমাদের হইতেছে 60 আর এখানে n = 60ই আসবে। তো আমরা এটা থেকে ক্লিয়ার যে ক্রমযোজিত গণসংখ্যা কি, অর্থাৎ ক্রম আকারে আমরা যোগ করব। যেমন প্রথমটা যা আছে তাই বসাবো, উপরে তার কিছুই নাই, এরপরে এই 2টা যোগ করে এখানে, তারপরে এই 3টা যোগ করে তৃতীয় করে, 4টা যোগ করে চতুর্থ করে, 5টা যোগ করলে 60 হয়, এই পঞ্চম করে বসাইছি। মানে ধাপ বাই ধাপ আকারে যোগ করব, যত করে যোগ করব অত নাম্বার করে বসাবো আমরা, এইটুকু। এখন আমরা মানগুলো লিখি। তাহলে আমাদের এখন আমাদের মধ্যক শ্রেণী কোনটা, এখানে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যক বের করার জন্য আমাদের মধ্যক শ্রেণী কোনটা এটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এটা করার জন্য আমরা আগে n/2 বের করব। আমাদের n এর মান হলো 60, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 30। এখন এই 30 যেখানে আছে আমাদের মধ্যক ঠিক ওই শ্রেণীতে আছে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আমরা 30 খোঁজার চেষ্টা করি। এখানে আছে 22, পরে কিন্তু 37, অর্থাৎ 30 এখানে, 30 কোথায়, এখানে। বা আমরা এটা এইভাবে খুঁজলাম না, আমরা আরেকটাভাবে খুঁজতে পারি। এই দিক থেকে গুণে আসবো, অথবা এই দিক থেকে গুণে এদিক উপরের দিকে যাব, যেখানে 30 পাবো সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে এখানে 9 আর হলো 14, 23 সাথে 15 যদি নেই আমরা, সেক্ষেত্রে আমরা 30 এটার ভিতরেই পাই। আবার উপর থেকে গুণি 10 আর 12, 22 সাথে 15 নিলে 37, অর্থাৎ 30 এখানে আছে। তার মানে আমাদের এটা হলো কি, এটা হলো মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হইল এল, তার মানে এটা হইল এল এর মান। তাহলে এল এর মান পাইতেছি আমরা কত, এল এর মান পাইতেছি আমরা 20। এখন আমরা যখন সমাধান করব তখন তার এগুলা বাংলা এই যে কথাগুলা এগুলো লিখবো না, আমরা জাস্ট মানগুলো লিখবো। এল লিখবো, এলের পাশে 20 লিখবো, n/2 এটা এখানে সরাসরি লিখবো এফসি। এখন এফসি কি, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী এটা তো আমরা পাইলাম, তার আগের শ্রেণী এটা, আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হইল এফ সি। তাহলে এফসি এর মান কত, 22। এখানে এফসি এর মান 22, এখানে বসাই 22, এটা পাইলাম। ক্লিয়ার? অর্থাৎ মধ্যক শ্রেণী যেটা পাইছি তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হইল এফসি, এটা পাইলাম। এরপরে এই শ্রেণী ব্যবধান আগের বার দেখছি আমরা কীভাবে বের করবো, এটা থেকে এটা বিয়োগ করব, 1 যোগ করব, অথবা এটা থেকে এটা বিয়োগ করব, 1 যোগ করবো। এটা হচ্ছে শ্রেণী ব্যবধানের নিয়ম। তাহলে শ্রেণী ব্যবধান আসতেছে কত, 10। আর এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীতে গণসংখ্যা আছে কত, এই যে এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হলো এফ এম। এফ এম হলো 15। এগুলো পাওয়ার পরে এখন আমরা সহজে এখানে মানগুলো বসিয়ে দিই। মান বসিয়ে দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করি। এল এর মান পাইছি আমরা 20 যোগ n/2 এর মান পাইছি 30 বিয়োগ এফসি এর মান পাইলাম কত, 22। আচ্ছা, গুণন এইচ এর মান পাইছি 10 আর এফ এম এর মান পাইছি 15। তাহলে 20 যোগ 22 থেকে 30 থেকে 22 যদি বাদ দিই তাহলে 8 গুণন 10 আর হইল 15। তাহলে এখানে 20 যোগ 8 আর 10 গুণ করলে হয় 80 আর হইল 15। তাহলে 80 আর 15 যদি এখানে গুণ করি, 15 দ্বারা যদি 80কে ভাগ করি তাহলে আসতেছে 20 যোগ 5 16 80। তাহলে 4 15 5 15 75 আর হইল 3 15 45, 3 15 45, এভাবে 3 দিন আসে। আচ্ছা, যাই হোক, এটা আসে এইরকম। তাহলে 20 আর হলো 5 কত, 25.33। এটাকে বলা হয় মধ্যক। তো আমরা কীভাবে বের করবো আমি আরেকবার যাচাই করি, আবার একবার একটু বলে দিই। প্রথমে মধ্যক বের করার জন্য আমরা সূত্রটাকে আগে নোট করব। সূত্রটা নোট করার পরে আমরা দেখব যে আমরা আসলে সারণীর কয়টা ঘর তৈরি করবো। একটা সারণীতে আসলে কয়টা ঘর তৈরি করলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। এই সূত্রটা আমরা মুখস্থ করে নেব। এটা হলো এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এল হইল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ আমাকে আগে n/2 দিয়ে মধ্যক শ্রেণী বের করতে হবে। কীভাবে, n/2 অর্থাৎ n এর মান 60, এখানে 2 দ্বারা ভাগ করলে হয় 30। এই 30টা যেখানে আছে ওইটা হলো মধ্যক শ্রেণী। তাহলে 30টা আমরা এখান থেকে গুনতে গুনতে এসে দেখলাম এখানে আছে, তার মানে এইটাই কি মধ্যক শ্রেণী। আর এখানে যে নিম্ন সীমা এটা হলো এল এর মান। তাহলে এল এর মান পাইলাম, n/2 পাইলাম, এফসি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা।
এইটা হলো মধ্যক শ্রেণী, তার আগের শ্রেণী এটার ক্রমযোজিত, যে ক্রমযোজিত গণসংখ্যা, মানে এই গড়টা কেন বের করছি, নিশ্চয়ই কোনো কাজে লাগছে, এই জন্য এই যে এটাকে কাজে লাগাইছি, যে মধ্যক শ্রেণী আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা গেল এই শ্রেণী ব্যবধান, একটা শ্রেণীর নিম্ন সীমা থেকে উচ্চ সীমা, এই ডিস্টেন্সটা, দূরত্বটা কতটুকু, 10 থেকে 19 বা 0 থেকে 9 এর ব্যবধান 10। যদি আমরা 0 থেকে শুরু করি 9 পর্যন্ত গুনতে গুনতে আমাদের 10 বার পার হওয়া লাগে, অথবা 10 থেকে 19 পর্যন্ত যদি আমরা 10 সহকারে ধরি তাহলে কত, 19 পর্যন্ত যেতে 10 বার যাওয়া লাগে, অর্থাৎ এটার মান 10। আর FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো বসানোর পরে ক্যালকুলেশন সবসময় এই দুইটা, এটার সাথে আগে গুণের কাজ হবে, যোগের কাজটা পরে করব আমরা। এটা থেকে এটা বিয়োগ করলে 8, 8 আর 10 গুণ করলে 80, বা আমরা এইভাবে যদি কাটাকাটি করি, এই যে এভাবে কাটাকাটি করে দিলে 2 আর এখানে 3, তাহলে 8 দ্বিগুণে হয় 16, 16কে আমরা 3 দ্বারা ভাগ করব। এটা যদি না হইতো তাহলে উপরে হইতো কত, 16কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 16কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, এইটাই আসে 5.33 আসে। এটা যোগ করব, শেষ। তো আমি আশা করি যে যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিও লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।